করে দিবে। আজকে বাংলাদেশের সকল মানুষকে এক করতে চেয়েছি বলে আজকে আমার ন্যাশনাল মিডিয়াগুলো নাই। তাই যে সমস্ত আপনার ভাইরা, মিডিয়া ভাইরা আমার সংবাদ সংগ্রহে এসেছেন, আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই জন্য আপনারা বাংলাদেশে কয়টা জাতির নাম জানেন? আমরা বললে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান তুলি, তাই না? আমরা তো সবাই বাঙালি না, আমরা সবাই বাংলাদেশি। আপনাদেরকে এই যে গাছটা তৈরি করেছি, এই গাছটা হচ্ছে বাংলাদেশি গাছ। এই বাংলাদেশি গাছে 50টি জাতি রয়েছে। গতকাল যে ঘটনা নিয়ে আপনার মারামারি হয়েছে, এই ঘটনার সংক্ষেপে আপনাদের কাছে একটু উত্থাপন করতে চাই। বাংলাদেশের 4টা ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। আদিবাসী যে একটা ধর্ম আমি আগে জানতাম না। গতকাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমি জানলাম আদিবাসী নামে একটা ধর্ম রয়েছে বাংলাদেশে। কিন্তু আমি তো আদিবাসী ধর্মের মধ্যে নাই। কিন্তু যারা এই বিতর্ক তৈরি করার জন্য সূক্ষ্মভাবে ইনজেক্ট করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা খালি চোখে যাদেরকে দেখছেন, যারা মারামারি করছে, ওরা আসল লোক নয়। ওদের পিছনে আরো গভীরে বোয়াল মাছের মতো ঘাপটি মারে পানির গভীরে বসে আছে এরা। ওদেরকে খুঁজে বের করে আনতে হবে আমাদের। ওদেরকে যদি খুঁজে বের করতে আনতে না পারে, তাহলে আদিবাসী নয়, সনাতন নয়, কিংবা ইসকন নয়, হাজারো সংগঠন আসবে আগামীতে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য। আমি বলি, এই যে বাংলাদেশী নামক গাছে 50টি জাতি রয়েছে, কে ছিঁড়তে চায় এই গাছের পাতা আমি দেখব। যে ছিঁড়বে তাকে আমি ছিঁড়ে ফেলবো, তাকে ছিঁড়ে ফেলবো আমি। আপনারা কি ছিঁড়তে প্রস্তুত আছেন? ছিঁড়তে প্রস্তুত আছেন কিনা? আপনারা কি বাংলাদেশি নাকি বাঙালি? আপনারা কি বাংলাদেশি নাকি উপজাতি? আপনারা কি বাংলাদেশি নাকি আদিবাসী? উত্তর দেন। আমি এরপরেই আসবে আমি চাক কিনা, আমি মারমা কিনা, আমি খিয়াং কিনা, আমি বম কিনা, আমি মারমা কিনা, আমি সাঁওতাল কিনা, আমি ওরাও কিনা, আমি টংচঙ্গা কিনা, আমি গারো কিনা, এরপরে পরিচয় আসবে। তবে সবার আগে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এই চেতনাকে আমরা যারা লালন করব না, তারাই প্রত্যেকে এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী নামে ওদেরকে আখ্যায়িত করা হবে। আমি চাই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার বাংলাদেশে 50টা জাতির নাম যদি সংবিধানে উল্লেখ করা হয়, ওখানে কি 14টা লাইন লাগবে? 14 লাইন লাগবে না, 1 লাইন অথবা 2 লাইন লাগবে। তাহলে এই লাইনে অন্তর্ভুক্ত করলে প্রতিবেশী রাষ্ট্র নামক ভারত যে আমাদেরকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, এই ষড়যন্ত্রের হাত থেকে অন্তত পক্ষে আমরা বাঁচতে পারবো। আপনি একক বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে সংবিধান লিখেছেন, আপনি বাংলাদেশের জাতীয়তাবাদে কেন অন্তর্ভুক্ত করেন নাই? এটা আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটা কিছুটা সংশোধন করেছিলেন। পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে, বিশেষ করে আমি বলতে চাই শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যবে নাগাদ এসেছে, তখন থেকে এই বাংলাদেশি নামক শব্দ থেকে বাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার জন্য তার বাবার